নমস্কার। বিষ্ণুপুর হসলা রেডিও থেকে আজকে কিছু বাছাই করা খবর পরিবেশন করছি আমি শিউলি হাজরা। হসলাতে এখন ঠাসা প্রোগ্রাম। গতকাল আমরা পৌঁছে গিয়েছিলাম ব্রহ্মকুমারী মাতাজির কাছে। সেখানে ব্রহ্মকুমারী মাতাগণ ও হসলা শ্রদ্ধা মিলিতভাবে একটি সার্বিক সুন্দর সন্ধ্যা উপস্থাপন করলো। আধ্যাত্মিক দিক দিয়ে অনেক জ্ঞান অর্জন করলাম। আজ 21শে জুন বিশ্ব যোগা দিবস উপলক্ষে বিষ্ণুপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো একটি বর্ণাঢ্য অনুষ্ঠান। আমরা হসলা সদস্য ও সদস্যগণ অংশগ্রহণ করলাম, কারণ আমরা হসলাতে সারা বছর ধরে যোগা করে থাকি। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এসডিপিও সাহেব। আজই সন্ধ্যায় আবার অনলাইনে স্বামী বেদ স্বরূপানন্দ মহারাজের উপনিষদ সম্বন্ধে তার মুখনিসৃত বাণী শুনলাম। উপনিষদের অনেক জানা অজানা তথ্য সম্বন্ধে সুন্দর বক্তৃতা দিলেন, আমরাও মুগ্ধ হয়ে শুনলাম। আসছি শীর্ষ সংবাদে। সংঘর্ষ বিরতির কয়েক ঘন্টার মধ্যেই আবার লেবাননে হামলা, ইসরায়েলের ভেস্তে গেল শান্তি বৈঠক। হরমুজ প্রণালী আর খুলল না। চারধাম যাত্রায় মৃত্যু 198 জনের, 3 মাসে পুণ্যার্থীর সংখ্যা 37 লক্ষ ছাড়ালো। চ্যাট জিপিটির ডাক্তারি বুদ্ধি বাড়ানোর দায়িত্বে ভারতীয় গবেষক, চেনেন কি তাকে? গতকাল মহাসমারোহে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। রাজ্যে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস এই প্রথমবার পালিত হলো। এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তারকেশ্বরে এলেন এবং শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করলেন। আজ বিশ্ব যোগা দিবস। আসছে বিস্তারিত খবরে। শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আচমকায় বাতিল হয়ে গিয়েছিল ইরান আমেরিকার শান্তি বৈঠক। মাত্র কয়েক ঘন্টা আগে যুদ্ধবিরতির পথে হেঁটেছিলেন ইসরায়েল এবং ইরান, কিন্তু এসব তোয়াক্কা না করে আবার লেবাননে হামলা চালালো ইসরায়েল, যার জেরে ভেস্তে গেল শান্তি বৈঠক। খুলল না আর হরমুজ প্রণালী। প্রতি বছর এপ্রিল বা মে মাসে চারধামে দরজা খুলে যায়। এটি বন্ধ হয় শীত শুরুর আগে। 18 জুন পুণ্যার্থীর সংখ্যা ছিল 37 লক্ষের বেশি, যা রেকর্ড পরিমাণ বলে মনে করছেন প্রশাসন। তবে প্রশাসন সূত্রে খবর, এই গত 3 মাসে মৃত্যু হলো 198 জন পুণ্যার্থী। প্রশাসন এও জানায়, মূলত স্বাস্থ্যজনিত সমস্যার কারণে মৃত্যু ঘটেছে। প্রতি সপ্তাহে 23 কোটিরও বেশি মানুষ স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শের জন্য চ্যাট জিপিটি ব্যবহার করেন। যে কোনো রকমের শরীরগত সমস্যার এখন ডাক্তার নয়, আগে চ্যাট জিপিটিকে প্রশ্ন, কেন হচ্ছে, কী তার প্রতিকার, ওষুধের কোনো সাইড এফেক্ট আছে কিনা ইত্যাদি। এই ধরনের রাশি রাশি প্রশ্নের উত্তর খোঁজেন ব্যবহারকারীরা। এগুলির নির্ভুল এবং নির্ভরযোগ্য উত্তর তৈরি করার প্রস্তুতি নিচ্ছে চ্যাট জিপিটির নির্মাতা সংস্থা ওপেনআই। আর এই গুরুত্বপূর্ণ উদ্যোগের অন্যতম প্রধান মুখ একজন ভারতীয়, তার নাম করণ সিংঘল। ইনি 2024-এ ওপেনআইতে যোগ দেন। তার আগে তিনি গুগলে কাজ করতেন। চ্যাট জিপিটির স্বাস্থ্য সংক্রান্ত ক্ষমতা বাড়ানোর জন্য করণ সিংঘল 200-রও বেশি চিকিৎসকের সঙ্গে কাজ করছেন। তিনি চান ওপেনএআই আরও নির্ভুল স্বাস্থ্য পরামর্শের লক্ষ্যে কাজ করবে। তিনি আরও উন্নতির লক্ষ্যে ওপেনআই যেন চিকিৎসকের মতো প্রশ্ন করতে তাকে শেখানো হচ্ছে। তাই আশা করা যায় এই কথোপকথন ভিত্তিক এআই ভবিষ্যতে চিকিৎসা সংক্রান্ত তথ্য আরও সহায়তা পাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে। ফিফা বিশ্বকাপ। তিউনিসিয়া বনাম জাপান আজকের খেলায় 0-1 গোলে জিতল। গোলটি দেয় 22 মিনিটের মাথায়। এদিকে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী সুইডেনকে 5-1 গোলে উড়িয়ে দিল ডাচরা। জোড়া গোল করলেন ব্রায়ান ব্রবি ও কেডি গাকপো। আসছি পরের খবরে। এখন খবর শুনছেন হসলা রেডিও থেকে। পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য বোঝাতে প্রচারে বিজেপি।
20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। এই তাৎপর্য আগামী 1 মাস ধরে রাজ্য জুড়ে প্রচার করবে বিজেপি। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি জেলায় জেলায় পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব ব্যাখ্যা করতে সেমিনারের আয়োজন করবে বিজেপি। দলের নেতাদের দাবি, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় কংগ্রেস, কমিউনিস্ট এবং তৃণমূল পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবার সঠিক ইতিহাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। শনিবার সল্টলেকে রাজ্য বিজেপি দপ্তরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বর্তমান সময়ে সঠিক ইতিহাস জানা ও সেই ইতিহাসকে অবলম্বন করা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপির এক রাজ্য পদাধিকারীর কথায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে বাঙালি হিন্দুদের কোনো হোমল্যান্ড থাকতো না। পশ্চিমবঙ্গকে তৎকালীন পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা তিনি কীভাবে বানচাল করেছিলেন সেই ইতিহাস আমরা বাংলার প্রতিটি মানুষকে জানাবো। সম্পত্তি নষ্ট, কড়া আইন করতে বিল এই সপ্তাহে। অশান্তির জেরে সরকারি বেসরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশ বা সরকারি কর্মীদের উপর হামলার ঘটনায় যে কড়া আইন আনতে চলেছে রাজ্য, সেটা শুক্রবারই জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রের খবর, আগামী সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র দপ্তর এই সংক্রান্ত দুটি বিল অনুমোদনের জন্য পেশ করবে। তারপরে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে তা পেশ করা হবে। এই দুটি বিলের মধ্যে একটা 1972 তৈরি পশ্চিমবঙ্গ মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট সংশোধন করার প্রস্তাব সংক্রান্ত, অন্যটি নতুন বিল। এর নাম দেওয়া হয়েছে পাবলিক সেফটি কন্ট্রোল অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বিল। আজ 12তম বিশ্ব যোগা দিবস। এই উপলক্ষে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে 3 যুদ্ধ জাহাজ INS দুর্গাগিরি, INS আগ্রায় ও INS সংশোধকের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীঘা জগন্নাথ মন্দিরের সামনেও পালিত হলো যোগ দিবস। ইন্ডিয়ান মিউজিয়াম পালনে করা হলো যোগ দিবস। আজকে আবহাওয়ার খবরে আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। নমস্কার, আজকের খবর এই পর্যন্ত।